হ্যাঁ গাইস, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আর এখন বেজে গেছে দেখো প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি চান টান করে রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো হয়তো সকালবেলা থেকে তাহলে ভিডিওটা করে না, কেন সকালবেলা থেকে করিনি, কারণ আমার অনেক কাজ ছিল সকালবেলা। আমি ভিডিও করার একটু সময় পাইনি। আমি এই সময় বেশি চান টান করে একেবারে চান টান করে নিয়েছি। আমি চান করে নেওয়ার পর খেতে বসবো, অফিস বেরোবো। অফিস থেকে সেই আরেক জায়গায় যেখানে রবিবার সানডে যাই, সেইখানের কাজটা আজকে পোস্টপন্ড হয়েছে। পোস্টপন্ড হয়ে সেদিনকে পোস্টপন্ড হয়ে আজকে চলে এসেছি। শুক্রবার দিন হবে, কারণ রবিবার দিন একটু কাজ আছে, যার জন্য ওখানে ছুটি থাকবে। সেটার পরিবর্তে যে শুক্রবার দিন হচ্ছে 3টে থেকে আমি যাব সেখানে। তো এখন আমি চলে যাবো, দেখো 11টা বাজতে যায়। এখন আমি যাব অফিসে ওখানে থাকবো 2টো অবধি। 2টোর সময় ওখানে টিফিন করবো, করে তারপর আমি চলে যাব যেখানে আমি যাই। আজকে শুভজিৎ যাবে না, শুভজিতের কিছু কাজ আছে, আমার জন্য একা যেতে হবে। বাইকে করে যাবো না, অটো করে যাবো আজকে। বাগনানে একেবারে বাস স্ট্যান্ড যাবো, অনেকদিন বাদ বাস স্ট্যান্ডে আছি, বহুদিন যাওয়া হয় বাস স্ট্যান্ড থেকে অটো ধরে তারপর যাবো ওখানে। তো আমি টিফিন নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার টিফিন। এই এখানে আছে বাপুজি কেক আছে, যেটা আমি সব থেকে বেশি লাইক করি, বাপুজি কেক। আর এই আছে 2টো কলা নিয়ে নিয়েছি। এটাই ওখানে টিফিন করবো, মোটামুটি পেট ভরার মতন। এখন ভাত খেয়ে যাবো, আর ওখানে পেট ভরার মতন কিছু খেয়ে নেবো, মানে এইগুলোকেই খেয়ে নেবো। চলো দেখাই তোমাদেরকে যে মেনুতে কি আছে। কোথায় মেনু, কোথায়? তো আজকের মেনুতে আছে এই ভাত, লাল শাক ভাজা, লেবু, এটা কি উচ্ছে চচ্চড়ি, সরি গাইস, এটা উচ্ছে চচ্চড়ি। আর এটা হচ্ছে চিকেন, ঠিক আছে। ভেবেছিলাম যে চিকেন আজকে হবে না, কিন্তু চিকেনই এনেছে মা, ঠিক আছে। চলো মাও বেরোবে একবার, বেরোবে। মায়ের আধার কার্ড আপডেটের ব্যাপার আছে, বাঙালিপুর মোড়মাতে যাবে মা, ঠিক আছে। চলো গাইস, আমি খেতে বসে পড়ি এখন, তোমাদেরকে একবারে বেরিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। কিন্তু অফিস যাওয়ার একবারে বাঙালপুর মোড়মাতে আমাকে যেতে হবে, কারণ মা ওখানে আছে। দেখবো যদি কিছু দরকার লাগে না লাগে, গিয়ে দেখে তারপর ওখান থেকে গাড়িতে উঠে চলে যাবো। সাইকেল নিয়ে যায়নি আজকে। কুড়ো টাটা বেটা, টাটা টাটা, থাক, ঠিক আছে। তারপর আমি হাঁটতেই মোড়মাথা চলে আসি। আর মোড়মাথায় এসে মায়ের কাছে চলে যাই। ওখানে গিয়ে আর ভিডিও করিনি। এই বাম পাটাটা অফ করানোর পরেই হয়েছে আমার মা বসেছিল ওই দোকানে। তারপর মায়ের সাথে কথা বলার পর আমি টোটো একটায় উঠে পড়ি, টোটো করে চলে যাই দাদার কাছে। তো গাইস, আমি এসে ঢুকছি দাদার কাছে। ভালো রোদ পড়ে, মানে রোদ উঠেছে ভালো। চলো দাদার কাছে কাজ টাজ করে নিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। উঠে যাই দাদার কাছে, তোমাকে সেই বেরিয়ে একেবারে দেখাবো। তারপর 2টো নাগাদ দাদার কাছ থেকে বেরিয়ে আমি অটোয় উঠে পড়ি। অটোতেই বসে বসে টিফিনটা সেরে নিই। আর আজকে ভূমিকম্প হচ্ছিল, যা ভয় লেগে গেছে কাজ করতে করতে। তারপরে আবার বাগনানে এসে, মানে আমি যেখানে যাই সেই দিকে অটোতে উঠে পড়ি, অটো করে চলে যাই। আমরা এখন বাড়ি ফিরছি যুদ্ধ করে। আমাদের এখন গাড়িতে এই হাল, 3জন মিলে যাচ্ছি, ঠিক আছে। সবাই মুখের দিকে দেখুক, যখন আমরা বড় সেলিব্রিটি, মায়া হয় যখন আমরা খুব বড় সেলিব্রিটি হবে, এরকম সেলিব্রিটি হবে। চিন্তা পাকা ডাম ডাম। চলো বাইক আছে, সত্যি একটু কথা বলে যাবে, ঠিক আছে। কারণ নাম বলবে, কারণ নাকি জীবিতে তিল আছে, যা বলে মুখ থেকে বলে যায়। তাহলে তো আর কোনো কথাই নেই, উল্টো হয়ে গেলে না তোমাদেরকে একেবারে আমাদের বিচার করে দিলে ভালো হতো। আমি যাই সিরিয়াসলি, আমি মানে অফিস থেকে শোনো না, আমি অফিস থেকে বেরোচ্ছি, একজন ফোন করেছে, গিয়ে হ্যাঁ বল। আমি বলছি আমি তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, খাবো। এটা খাবি? আমি বলছি হ্যাঁ, ইফতারটা করে নিতে হবে। সুয়ান্দু আসতে রেডি, সুবান্দু বিগ ফ্যান।
বিগ ফ্যান শুভেন্দু, বিগ ফ্যান, বিগ ফ্যান পবিত্র, বিগ ফ্যান। গাইস আমরা এখন অটোতে উঠে তোমাদের সাথে কথা বলবো, এখন আর কথা বলার মতো কিছু নেই। এখন ড্রাইভারকে মনোযোগ সহকারে ড্রাইভ করতে দিতে হবে আমাদেরকে, তাহলে আমাদের সিনটা পাখা ডাউন হয়ে যাবে। চলো গাইস একেবারে অটোতে উঠে দেখা হবে। তারপর ওই বাইকে করে বাগনান অব্দি দিয়ে যায়, আর অটোয় উঠতে হয় না। আর বাগনানে এসে আমার খিদে লেগে গেছিলো, আগে আমি দোকান থেকে গিয়ে 1 প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিই। সেটা ফার্স্টে ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়েই খাবো, তাই এরকম বসে বসে ক্যাদ মারছিলাম সেলফি ক্যামেরাটাকে নিয়ে। কিন্তু তারপর কি মনে গেল, আমি প্যাক করে নিয়ে বাসে উঠে পড়ি। তারপর বাসেতে বসার সিটও পেয়ে গেছিলাম, বসে থেকে এরকম নাটক দেখে ভিডিও করে ডাইরেক্ট বাড়ি। তো গাইস চাউমিন আর ওখানে দোকানে খাইনি, একেবারে প্যাকেটে নিয়ে নিয়েছি, ঠিক আছে? খাবো, খেয়ে দিয়ে আমার পড়তে পড়তে হবে, কালকে অনেক কাজ আছে আমার সকালবেলা থেকে, ঠিক আছে? বাপি মনে হয় বেরিয়ে গেছে এতক্ষণে, 7টা অলরেডি বাজে, মানে বাগনান থেকে তোমার এখানে বাঙালপুরে আসতে মানে ভোর করে দিলে 1 ঘন্টার উপর 45 মিনিট লাগিয়ে দিল। এই যে এই যে এই যে কিরে 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 দেখা নিস্তেজ সালা, খুব জোর খিদে পেয়েছে গাইস। মা আলো জ্বালে না মনে হয়, না জেলে রেখেছে দেখো, কিন্তু এইখানে একটা আলো হলে বেটার হয়। সরকারের কাছে আমার অনুরোধ এটা যে এইখানটা একটা আলো দিলে আমাদের খুব উপকৃত হতাম আমরা, ঠিক আছে? খুব জোরই খিদে পেয়েছে, খাবো। একদিন মারা যায়গা দেখি মা। চলো গাইস আমি হাত মুখ ধুয়ে খেয়ে নিই, আমরা চাউমিনটা দেখাচ্ছি আমরা, ঠিক আছে? খাবার দাও মা। কেউ এসছে নাকি আমার বাড়িতে? দেখাও ফোনে চলে আয়, তোকে ভিডিও করবি, চলে আয়। কে এসছে? এই বাচ্চা মানুষটা কাঁদে, চলে এসো। কে বাচ্চা এটা? কে আসছিস? কাদের বাচ্চা? চল বেড়াই পড়ো, তোকে ভিডিও করবি, চলে। হায় হায়, কে বাচ্চা? এটা চিনি আমরা, এই বাচ্চাটা তো আমরা চিনি না। তোর পড়তে বসানি? ওর মা এসে পড়াও, মা দোকানে গেছে। পড়তে বসানি? আমি নাকি শুনলাম তুই রাত্রিবেলা ঠিকঠাক পড়া করিস নি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়া করিস, 10টা 10:30 নাগাদ করে পড়ে ঘুম মানে উঠিস, তারপর আবার পড়তে যাওয়ার নাম শুনলে যাস না, এটা শুনলাম। আমি রোজ পড়তে যাই, বলে রাখ। আমি তোমার কানে এসছে বলি তোকে বলছি, নাহলে আমি বলতাম না। এটা কি সত্যি না মিথ্যে? বলে একদিন আমি অসুবিধা কেন? পড়িনি বললে, এটা কেন হচ্ছে? বলে একদিন আমি ভালো লাগে না, ওটা পড়িনি, বলে দাও। ইফতার করেছিস আজকে? ইফতার ইফতার করিস নি? ঠিক আছে তুমি খেয়ে নি, খেয়ে দিয়ে তোমাদের আবার হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে তারপর তোমাকে ফ্রেশ হয়ে দেখাচ্ছি, ওকে? গাইস মা এখন দিয়ে দিচ্ছে চাউমিনটা, মানে বেড়ে মা করে না, আমি এনেছি, মা দিচ্ছে। তো দেখো দেখতে তো বেশ সুন্দরই হয়েছে, দেখো। আর ওটা সেই কোচি এসেছে, ওকে দেবে, সস দিয়ে দিল, ঠিক আছে? চলো মেয়েটা খেয়ে নি, খেয়ে আবার দেবে, ঠিক আছে? চলো আমি খেয়ে নি, খেয়ে দিয়ে ওটা আমার পড়তে হবে, পরে কথা বলবো। তারপর ওই চাউমিন টাউমিন খাওয়ার পর আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম থেকে উঠেছি, মা বলছে খেয়ে নে, বেকার বসে থাকিস না, ঠিক আছে? তো আমার খেয়ে নিচ্ছি। আর আজকে মেনুতে আছে, এটা সম্ভবত চিকেন আছে, আমি ঠিক জানি না, আর এই যে রুটি, যেটাই থাকে এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। যদি কাল সকালবেলা উঠতে পারি উঠবো, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, কাজ করবো। তো এখন এসেছিল কুকুরগুলো, মা ওদেরকে খাবার দিল, এসে ওই দরজাটা ধাক্কা মারছে দুম দুম করে, ঠিক আছে? চলো গাইস আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে দাও তোমাদের সাথে কথা বলছি পরে। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম হয়ে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পারলে বন্ধুদের প্লিজ একটা করে শেয়ার করে দিও, ওকে? গুড নাইট।